বিশ্বকে চমকে দিয়ে নতুন এক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে রাশিয়া। এখন পর্যন্ত পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম এই ক্ষেপণাস্ত্রকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হিসেবে বর্ণনা করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বলা হচ্ছে এই ক্ষেপণাস্ত্রের ওয়ারহেডের ক্ষমতা যে কোনো পশ্চিমা সমকক্ষ অস্ত্রের চেয়ে 4 গুণেরও বেশি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, সারমাত নামের এই ক্ষেপণাস্ত্রটি চলতি বছরের শেষ নাগাদ পরিষেবায় যুক্ত হবে। পুতিন জানান, সারমাত ক্ষেপণাস্ত্রটি সাব অরবিটাল উড্ডয়নে সক্ষম। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। যার ফলে এর পাল্লা 35,000 কিলোমিটার ছাড়িয়ে গেছে। তিনি দাবি করেন এটি বিদ্যমান এবং ভবিষ্যতের সমস্ত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম। সারমাতের উন্নয়ন কাজ শুরু হয়েছিল 2011 সালে। 2024 সালে একটি ব্যর্থ পরীক্ষার সময় এতে বিশাল বিস্ফোরণ ঘটে। সারমাত ক্ষেপণাস্ত্রটি সোভিয়েত আমলের তৈরি প্রায় 40টি ভয়েভোদা ক্ষেপণাস্ত্রের স্থলাভিষিক্ত করার উদ্দেশ্যে তৈরি করা হয়। পুতিন মঙ্গলবার জানান, সারমাত ভয়েভোদার মতোই শক্তিশালী, তবে এর নির্ভুলতা আরও বেশি। এমন সময় রাশিয়া এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো যখন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে পরমাণু অস্ত্র সংক্রান্ত একটি চুক্তির মেয়াদ গত ফেব্রুয়ারিতে শেষ হয়েছে। নিউ স্টার্ট নামের ওই চুক্তির শর্ত অনুযায়ী নিজেদের পরমাণু অস্ত্রের সংখ্যা সীমিত করার কথা ছিল ওয়াশিংটন ও মস্কোর। তবে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় এখন দুই দেশের এ সংক্রান্ত কোনো বাধ্যবাধকতা থাকছে না। নিউ স্টার্ট চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর উচ্চ পর্যায়ের সামরিক সংলাপ শুরু করতে রাজি হয়েছিল যুক্তরাষ্ট্র ও রাশিয়া। তবে শিগগিরই এই চুক্তির মেয়াদ বৃদ্ধির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু শক্তিধর চীনকে নিয়ে একটি নতুন চুক্তি করতে চাচ্ছেন। তবে এমন কোনো চুক্তির অংশীদার হওয়ার বিষয়টি সরাসরি নাকচ করে দিয়েছে বেইজিং।